আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 4 তারিখ রবিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনি কি চান না আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ আজকে ধুয়ে মুছে ছাপ করে দেখ? আপনি কি চান না শিশুর মতো নিষ্পাপ হতে? তাহলে অবশ্যই আজকে সফর মাসের আরবি 4 তারিখ রবিবারের আমলটি মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন এই চোখ দিয়ে যত আপনি টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটকের দিকে তাকিয়েছিলেন আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই পাঠ করুন এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, গান বাজনা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, নবীজি বলেছেন আপনার এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার মুখের জবানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আপনি ধনী হবেন, অভাব দূর হবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে।
আপনাকে আল্লাহ রিজিক দান করবে। এই দোয়া যারাই পড়েছে তারাই ধনী হয়েছে। স্বয়ং নবীজি সাহাবাই কেরামদেরকে এই দোয়াটি শিখিয়েছিলেন। তাই অবশ্যই ঋণ থাকলে, অভাব অনটনের থাকলে এবং রিজিকে যদি আপনার বাধা থাকে, উন্নত না হয়, তাহলে এই দোয়াটি পড়বেন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আপনারা অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, এমন একটি দোয়া আছে যেই দোয়াকে ইসমে আজম দোয়া বলা হয়। এই দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেন, ভাগ্য পরিবর্তন করার জন্য দোয়া করেন, নবীজি বলেছেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে চলুন এক্ষুনি আমরা আজকে রবিবারের শ্রেষ্ঠ আমলটি করে আল্লাহর কাছে দোয়া করি। আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সফর মাসের 4 তারিখ রবিবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার দোয়াটি প্রথমে পাঠ করুন। আপনি সর্বপ্রথম মন থেকে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আপনি আবারও একটিবার বলুন মন থেকে। এই কথাটা বলার পর নবীজির শেখানো দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি আবারও বলুন আল্লাহর কাছে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে, বেগুনাহ মাসুম হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম আপনি 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন প্রথমে 3 বার। এই দরুদ শরীফটি পাঠ করার পরে আপনি দোয়াটি পাঠ করবেন। প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করলে কি হবে শুনুন। আপনার দোয়াটা 7 আসমান ভেদ করে আল্লাহর কাছে চলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার উপরে 30টা রহমত নাজিল করবে। এক্ষুনি 30টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নাম নিয়ে নবীজি দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং প্রথমে দুরূদ শরীফটি 3 বার পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল
মিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন। আমার আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু وآخره وعلانيته وسره। আবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু وأوله وآخره وعلانيته وسره। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন দোয়াটি পাঠ করুন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব দূর করবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন সর্বশেষ
ইসমে আজম দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লাহা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দরুদ শরীফটি পাঠ করব, তারপর একসঙ্গে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। এই দরুদ শরীফটি আমার সঙ্গে পড়ুন 3 বার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি 3 বার দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, যা লাগবে আল্লাহর কাছে বলুন, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ আজকে রবিবারের আমলটি করেছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমরা যারা হাত উঠিয়েছি, আমরা জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো গুনাহের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আয় আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
তোমার বান্দা বান্দিরা যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আয় আল্লাহ তোমার বান্দা বান্দিদের অভাব অনটন তুমি দূর করে দাও, রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও, অভাব দূর করো, বিপদ আপদ বালা মুসিবত গুলো তুমি দূর করে দাও। আয় আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেকের ঘরের মধ্যে অশান্তি বালা মুসিবত দূর হয় না, ঝগড়াঝাটি দূর হয় না, আল্লাহ ঘরের মধ্যে যদি কোনো বদজিন থাকে আল্লাহ বের করে দাও, আল্লাহ ঘরের সবাইকে তুমি সুস্থ করে দাও, সবার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা বার্ধক্যতার কারণে কষ্ট পাচ্ছে আমার মহিলা মা ও বোনদেরকে, আন্টি এবং আঙ্কেলদেরকে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে আয় আল্লাহ নামাজগুলো আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সকলের পরিবার সংসারে সুখ দাও, শান্তি দাও, বালা মুসিবত গুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকে রবিবারের এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি করেছেন, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে দুই হাতে গরিব অসহায়দেরকে প্রাণ খুলে দান করতে পারেন। সবচেয়ে সুখী আল্লাহ আপনাকে বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যে মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।